নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। ইংল্যান্ড ম্যানচেস্টার থেকে ইচ্ছে ডানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার আর ঘড়ির কাঁটাতে এখন বাজে প্রায় সকাল 7:25 মতো। তবে আজকের সকালটা অন্যান্য দিনের তুলনায় একেবারেই আলাদা। সকালে ঘুম থেকে উঠে চোখটা খুলেই জানালার পর্দাটা আগে সরাতে গিয়ে দেখি চারিদিক ঢেকে গেছে সাদা বরফে। আর দেখুন, তখনও পর্যন্ত কন্টিনিউয়াস স্নোফল হয়েই চলেছে। এখন তো সকাল হচ্ছে ওই 8:15-র দিকে। জানি না আজকে আদৌ সূর্যের আলো পাবো কি না, কিন্তু ভীষণ রকম এক্সাইটেড লাগছে। মনে হচ্ছে দৌড়ে চলে যাই বাইরেটাতে আর ওই বরফগুলো নিয়ে ঘাটাঘাটি করি। পৌলমীর বাবার অফিস ছুটি থাকলেও পৌলমীর স্কুল রয়েছে, ওকে রেডি করতে হবে। তাই এখন বাইরে বেরোনোর কোনো উপায় নেই। চলুন পৌলমীকে আগে ডেকে দিই, ওকে স্কুলের জন্য রেডি করে দিই, ওকে স্কুলে পৌঁছে দিয়ে বেরিয়ে পড়ব। আর দেখুন কি পরিমাণে স্নোফল হচ্ছে, এখন খুব জোরেই হচ্ছে, আর সেই জন্য এতটা জমেছে। এই ম্যানচেস্টারে কিন্তু স্নোফল খুব বেশি হয় না, সারা শীতে হয়তো 3 থেকে 4 বারের মতো হয় আর কি। কিন্তু টেম্পারেচার মাইনাসে চলে যায়, তখন যেখানে যেটুকু জল থাকে সেগুলো জমে বরফ হয়ে যায়। সেই জন্য এখানকার মানুষেরাও অপেক্ষা করে থাকে স্নোফলের জন্য। আর দেখুন আজকে বেশ ভালো স্নোফল হয়েছে, চারিদিকটা কি সুন্দর সাদা চাদরে মুড়ে গেছে। ক্রিসমাস পেরিয়ে গেলেও আজকে এই স্নোফল দেখে মনে হচ্ছে আজকেই যেন ক্রিসমাস। পৌলমীও ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে স্কুলের জন্য। আর আজকে স্কুলে গিয়ে ও যা করবে সে তো বুঝতেই পারছি। স্নোফল হলে স্কুলের স্টুডেন্টদেরও বাইরে বের করে দেয় স্নো নিয়ে খেলার জন্য। টিচার স্টুডেন্ট সবাই মিলে স্নো নিয়ে খেলে। আগের বার যখন পৌলমী নার্সারি স্কুলে ছিল, গ্লাভস দুটো একদম ভিজিয়ে নিয়ে এসেছিল, তাই আজকে ব্যাগে আরেক জোড়া এক্সট্রা গ্লাভস দিয়ে দিয়েছি, একটা ভিজে গেলে যাতে চেঞ্জ করে শুকনোটা পরতে পারে। 8:45 মতো বাজে এখন। অন্ধকার সরে গিয়ে চারিদিকে ফুটে উঠেছে আলো, কিন্তু স্নোফল এখনো পর্যন্ত হয়ে চলেছে, আর বেশ ভালো পরিমাণে হচ্ছে, কিন্তু সেই জন্যই জমে রয়েছে। তবে স্নোফল হলে একটা সুবিধা কি জানেন, ঠান্ডাটা অনেকটা কমে যায়, অতটা ফিল হয় না। আর চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে, বারবার যেন দেখতে ইচ্ছে করছে। পৌলমীও বেরিয়ে পড়েছে স্কুলের জন্য, ওর বাবা ওকে পৌঁছে দিতে যাচ্ছে স্কুলে। সাথে ছাতাটা নিয়েছে যাতে মাথার ওপর স্নো পড়ে সামনেটা না ভিজে যায় মাথার। এখন থেকে ভিজে গেলে সারাটা দিন স্কুলে গিয়ে থাকবে, তখন আবার ঠান্ডা লেগে যাবে। তবে এই কংক্রিটের ওপর স্নো পড়লে জানেন একটু তাড়াতাড়ি গলে যায়। কংক্রিট যেহেতু গরম, ঘাসের ওপর বা মাটির ওপর পড়লে অনেকক্ষণ জমা থাকে। আর এই রাস্তাটাতে যেহেতু সারাক্ষণ লোকজন হাঁটাহাঁটি করেন, সেই জন্য খুব বেশি জমে না, গলে যায় খুব তাড়াতাড়ি। আর যেহেতু আজকে স্নোফল হয়েছে, রাস্তাঘাট ভীষণ পরিমাণে স্লিপারি হয়ে যায়। সেই জন্য রাস্তার ওপরে যেখানে মানুষজন হাঁটাহাঁটি করেন সেই জায়গাগুলোতে কাউন্সিল থেকে নুন ছড়িয়ে দেন, যাতে করে তাড়াতাড়ি গলে যায় স্নোটা আর স্লিপারি না থাকে। আর এখানে গাড়িটা দেখুন, রংটা একেই সাদা, তার উপর আবার স্নো পড়েছে, মনে হচ্ছে যেন পুরো স্নো দিয়ে ঢাকা দেওয়া হয়েছে গাড়িটাকে। যেই জায়গাগুলোতে মানুষজন হাঁটাহাঁটি করছেন বা যে রাস্তা দিয়ে গাড়ি চলছে সেগুলো ছাড়া বাকি সমস্ত জায়গা একেবারে সাদা চাদরে মোড়া। চলুন বাড়ির জানালাটা তাড়াতাড়ি বন্ধ করে দিই, বাইরে যা ঠান্ডা। আর পৌলমীকে স্কুলে দিয়ে ফিরলে আমরা বেরোবো বাইরে। অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম কবে হেভি স্নোফল হবে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাইরে। আর এইখানে দেখুন স্নো খুব বেশি নেই, আর খুব বেশি স্নো না থাকলে, হালকা স্নো পড়ে থাকলেই রাস্তাঘাট বেশি স্লিপারি হয়ে যায়। সেই জন্য খুব সাবধানে হাঁটতেও হচ্ছে, স্লিপ করে একবার পড়লেই হলো। আর চারিদিকে দেখুন কি সুন্দর বরফ জমে গিয়েছে, অনেকটা মোটা করে জমেছে। আর এই মেল বক্সের সামনের এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে, ঠিক বড়দিনের সময় যেভাবে ডেকোরেশন করা হয় একেবারে সেই রকম মনে হচ্ছে।
মনে হচ্ছে এইখানটাতেই শুয়ে পড়ে বরফগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করি। চলুন যাব পৌলমীর পুরানো স্কুলের কাছে একটা পার্ক আছে সেইখানটাতে। ওই পার্কটা বেশ বড়, আগেরবারও বেশ ভালো লেগেছিল ওইখানটাতে গিয়ে স্নোফলের সময়। তবে এখানে যে পিক ডিস্ট্রিক্টের এরিয়াগুলো রয়েছে এই সময় ওইখানে গেলে ভীষণ রকম ভালো লাগবে। ভ্যালি মতো চারিদিকটা, তো দেখতে ভালো লাগবে। কিন্তু এই সময় হয় কি, স্নোফলের জন্য বাস বা ট্রেন সব কিছুই ডিলে থাকে বা অনেক সময় ক্যান্সেলও হয়ে যায়। তো পৌলমীকে আবার 3:15 সময় আনতে যেতে হবে। যদি কোনো কারণে গেলে দেরি হয়ে যায়, সেই জন্য দূরে কোথাও যাব না। ওই রাস্তার উল্টো দিকে দেখা যাচ্ছে পৌলমীর পুরানো স্কুল, মানে ও যখন নার্সারিতে পড়তো আগের বছর। আর এই রাস্তাটাতে যেহেতু লোকজন একটু হাঁটাহাঁটি কম করেন, সেই জন্য এখনও বেশ ভালোই স্নো জমে রয়েছে। আর এই রাস্তাটা পুরোটা তো কংক্রিট না, পাশের একটুখানি কংক্রিট, তারপরে পুরোটাই ঘাস রয়েছে, সেই কারণেও হয়তো। আর এই যে চলে এসেছি পার্কের সামনে, দেখুন সামনের দিকটা তাকিয়ে দেখতে কি ভালো লাগছে। গাছগুলোও সব পাতা নেই, একটাও ন্যাড়া গাছ, তার উপরে স্নো পড়ে বেশ ভালো লাগছে দেখতে। চলুন চলে এসেছি পার্কের সামনে। পৌলমীকে আগে এই পার্কটাতে বহুবার নিয়ে এসেছি, কিন্তু এখন আর নিয়ে আসা হয় না, সময়ই পাওয়া যায় না, এত দেরি করে স্কুল থেকে আসে। আর চারিদিকটা দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে বরফের ওপরে একটু শুয়ে গড়াগড়ি খাই। কিন্তু এর আগে যতবার এই পার্কটাতে এসেছি, এত এখানে এই কুকুরগুলোর পটি পড়ে থাকে, সেই জন্য শুয়ে গড়াগড়ি খেতে একটু ভয়ই হচ্ছিল। ব্যাস। চারিদিকটা তাকিয়ে দেখলে এটা একটা মাঠ না একটা লেক, সেটা বোঝা খুবই মুশকিল। আর আজকে যেহেতু ছুটির দিন নয়, উইকডে, সেই জন্য লোকজনের ভিড় হয়তো একটু কম। তা না হলে উইকেন্ড হলে এখানে ভীষণ রকম ভিড় জমে যেত মানুষের, বিশেষ করে বাচ্চাদের তো দেখাই যেত ভিড়। আর এই দেখুন একটা কুকুর দৌড়ে আসছে, একজন বেরিয়েছেন তার দুটি পোষ্যকে নিয়ে ঘুরতে। তবে এই সময় কুকুরদেরও, মানে যখন মাইনাসের টেম্পারেচার চলে যায়, পোষ্যদের জন্য বিশেষ ধরনের ড্রেস পাওয়া যায় এখানে উলের, তো সেগুলো অনেকে পরিয়ে দেন। বারবার এখন মনে হচ্ছে পৌলমীটা সাথে থাকলে বেশ ভালো হতো, 3জনে মিলে একসাথে খুব আনন্দ করতাম। ও নিশ্চয়ই বরফ নিয়ে ঘাঁটাঘাঁটি করছে এখন স্কুলে, নিশ্চয়ই স্নোম্যান বানানোর চেষ্টা করছে। আগের বার এইখানে যখন আমি এসেছিলাম তখন আমি একাই এসেছিলাম, সাথে কেউ ছিল না, আর সেই দিনটাও ছিল উইকডে। আজকে তবু কয়েকজনকে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আগেরবার যখন আমি এখানে এসেছিলাম একেবারেই কেউ ছিল না। তখন একটা ছোট্ট ভিডিও করে আমি সেই প্রথম পোস্ট করেছিলাম ইউটিউবে।
বসো। আর যেদিকেই তাকাচ্ছি সাদা মোটা পুরু বরফের চাদর, পুরো ইংল্যান্ড ঢাকা পড়ে গিয়েছে সাদা বরফের চাদরে। এক অন্যরকম সৌন্দর্য এটা, যেটা এই ইংল্যান্ডে খুব কমই দেখা যায়, মানে বছরে 2বার কি 3বার, এর বেশি তো নয়। তবে এরপর যখন সূর্যের আলো বেরোবে, সানলাইট পড়বে চারিদিকটাতে, তখন কিন্তু এর সৌন্দর্য হবে আরও এক অন্যরকম। কাল আর স্নোফলের প্রেডিকশন নেই, তবে কাল টেম্পারেচার থাকবে মাইনাসে। টেম্পারেচার যদি মোটামুটি 0-র নিচে থাকে তাহলে এই বরফগুলো তো এখানে স্টে করবেই। তবে যেই জায়গাগুলোতে লোকজন হাঁটাহাঁটি করছেন বা নুন ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই জায়গার বরফগুলো গলে যাবে। শিবলিঙ্গ হয়ে যাচ্ছে, হ্যাঁ, স্নোম্যান না হয়ে শিবলিঙ্গ। স্নোম্যান বানাবো, স্নো দিয়ে তো স্নোম্যান বানায়, অত লম্বা থাকবে না, ওকে গোলই করতে হবে। একজন তো স্নোম্যান বানাতে না পেরে শিবলিঙ্গ বানানোর চেষ্টা করলো, তো আমি অনেক কষ্টে এই বানিয়েছি একটা ছোট্ট স্নোম্যান। কাছে নাক চোখ বানানোর মতো কিছু ছিল না, তো এই পাশে ছোট ছোট স্টিক বা গাছের ডাল পড়েছিল, সেইগুলো দিয়েই সাজিয়েছি। আর আমার মাথার টুপিটা পরিয়ে দিয়েছি, তো দেখে মনে হচ্ছে যেন হ্যালোইনের স্নোম্যান। এত এক্সাইটেড লাগছিল, তাই বাড়ির সবাইকে একবার করে ফোন করছিলাম স্নো দেখানোর জন্য। হঠাৎ করে দেখি স্নোয়ের মধ্যে একটা কোক পড়ে রয়েছে। তো আমি প্রথমে ভাবলাম এটা খালি বোতল, অনেকে খেয়ে ডাস্টবিনে না ফেলে পার্কের মধ্যেই ফেলে রেখে চলে যান। তো পরে বুঝতে পারলাম এই এত ঠান্ডার মধ্যেও একজনের খাওয়ার ইচ্ছে হয়েছে কোক, তো সেই জন্য সাথে করে নিয়ে এসেছিল। সেটা আবার যাতে না গরম হয়ে যায়, সেই জন্য স্নোয়ের ভেতরে চাপা দিয়ে রেখেছিল। এটা পার্কের ওপরের দিকের রাস্তাটা, তো চলুন এই দিকটা দিকেও একটু হেঁটে আসি। এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতেও বরফের ওপর বেশ ভালো লাগবে। এতক্ষণ ঘাসে জমা বরফের ওপর হাঁটছিলাম, আর এখন এই রাস্তার ওপর দিয়ে যখন হেঁটে যাচ্ছি বেশ ভালো স্লিপ করছিল পাটা। আর এই দিকটাও দেখুন, পুরোটা সামনের দিকটা তাকিয়ে দেখতে কি ভালো লাগছে। এখন প্রায় ওই 12টা মতো বাজতে যায়, আর এখন দেখুন পার্কে আরও বেশ কিছু লোকজনের দেখা পাওয়া যাচ্ছে। আর কিছু কম বয়সী ছেলে মেয়ে এসে পার্কে বরফ নিয়ে থ্রো করছে। আর একজনকে তো দেখতে পাচ্ছি কি বড় একটা বরফের গোলা বানিয়েছে,
ফিরে যাওয়ার সময় আমি ওই রাস্তার পাশে বরফগুলো দিয়ে ওই একটু গোলা মতো বানানোর চেষ্টা করছিলাম। তো ওইগুলো যেমন করে সেই খড় বা পাইপ গুটিয়ে রাখে, দেখুন ঠিক সেই রকম হয়েছে। বেশ ভালো লাগছিল কিন্তু বানাতে। পৌলমী থাকলে খুব মজা হতো। এবার এখান থেকে ফিরে যাব সোজা বাড়ি। এখন আবার হালকা স্নোফল হতে শুরু করেছে আর হাতে পায়ে ভীষণ রকম ঠান্ডা লাগছে। ফিরে গিয়ে আগে 1 কাপ গরম কফি খাবো। আর আপনাদের আজকে এই স্নোফলের ভ্লগ কেমন লাগলো প্লিজ কেউ কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে সবাইকে অনুরোধ, লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরের ব্লগে। টাটা।